আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার। আমরা আবার 22তম দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হবে টোটাল 10 দিনের, 12 থেকে 22 দিন পর্যন্ত। তো এই 12 থেকে 22 দিন পর্যন্ত আমরা প্রথমত যে কাজগুলো করেছি সেটা হচ্ছে, প্রথমত এর মাঝখানে একদিন আমরা ভ্যাকসিন দিয়েছি। তো সেটা হচ্ছে 12তম দিন আমরা আপনাদের ভ্যাকসিন দেওয়াটা দেখাইছি। ভ্যাকসিন আমরা কিভাবে দিই এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার মতো আর অবশিষ্ট বার্তা নেই, সেই বার্তা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তারপরে আমরা যে কাজটা করেছি, আমাদের হচ্ছে যে এই যে সাইডে পর্দা আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্দা দিয়ে আমাদের অর্ধেকটা আর কি ঘিরেছে। আপনারা আমাদের চ্যানেলের পুরাতন ভিউয়ার্স যারা আছেন তারা তো জানেন, যেই সোজা করে আমাদের পর্দা বাঁধা আছে, এই পর্দার এপাশ থেকে আমাদের নিচের অংশ, অর্থাৎ বালুর নিচের অংশ যেটা আছে, লিডারের নিচের অংশ সম্পূর্ণ মাটির, আর পর্দার ওই পার থেকে যেটুকু আছে সেটুকু হচ্ছে সম্পূর্ণ পাকা। এই মাটির যেটুকু অংশ সেটুকুতে আমরা আর কি মুরগি ছেড়ে দিয়েছি। বর্তমানে আমাদের এই যে পুরা ঘরে আর কি এখন মুরগি অবশিষ্ট। আর এ পর্যন্ত আমাদের মুরগি টোটাল মারা গেছে হচ্ছে 24 পিস মারা গেছে। তম দিন হিসাবে হচ্ছে গড় হিসাব করলে আসে প্রায় একদিনে 1 পিস মতো আমাদের মুরগি মারা গেছে। এ পর্যায়ে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমরা হচ্ছে 2 রকম ফিড মুরগিকে খাওয়াচ্ছি, কিন্তু কোম্পানি দুইটাই সেম। একটা হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ব্রয়লার কম্বো স্ট্যাটাস একটা, আর এদিকে আসতে পারে আপনারা যদি আমি দেখাই আপনাদের ক্রাম্বল স্ট্যাটাস আর কি যেটা বলে, অর্থাৎ যে এটা সংক্ষেপে নাম লেখা আছে ক্রাম্বল। এই দুইটা আর ফিডের মাঝখানে হচ্ছে উদাহরণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক্রাম্বল যে ফিড একবারে গুঁড়া টাইপের, আর এইদিকে আমরা যদি হচ্ছে স্ট্যাটাস ফিডটা এখন দেখি, সেক্ষেত্রে এখনো তো বছর নাই, এটা একটু ওটার থেকে একটু বেশি বেশি দানা টাইপের। যে আমাদের মুরগি প্রায় বেচার অর্ধ দিন পার হয়ে গেছে, অর্থাৎ তার প্রায় 20 থেকে 21 দিন পর্যন্ত আমাদের খামারে মুরগিগুলো থাকবে। আর অল্প কিছুদিন গেলে আমরা আমাদের যে সম্পূর্ণ ঘরটা আছে এই সম্পূর্ণ ঘরটাতে মুরগি ছেড়ে দেব। এর আগে আপনাদের ভিডিওতে জানাইছি, যেটা হচ্ছে 12তম দিনে আমরা ভিডিওটা বানাইছিলাম, সেই ভিডিওতে আপনাদের জানাইছি যে আমাদের মুরগি প্যারালাইজ সমস্যা, এই যে এই প্যারালাইজ সমস্যাগুলো আমরা এই জায়গায় নিয়ে এসে রাখছি, যাতে হচ্ছে এই মুরগিগুলার ভিতর থাকলে এরা কি ওদের ঠুকায় মেরে ফেলার আশঙ্কা থাকে খুবই বেশি। 22তম দিনের রাত্রের খাবার দেওয়া প্রায় শেষ। এখন আমরা জাস্ট এই আমাদের যে পাত্রগুলো আছে, আপনাদের এখন যে বিষয়টা জানানোর আছে সেটা হচ্ছে যে আমাদের মুরগির কি এখন পানি কত লিটার করে খাচ্ছে। এখন বর্তমানে আবহাওয়া কোনো সময় ঠান্ডা থাকে এবং কোনো সময় অতিরিক্ত গরম পড়ে বৃষ্টির কারণে। এখন যেটা মৌসুম সেটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কথা, কিন্তু সেই অনুপাতে আমাদের এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে খুবই কম। এই কারণেই যে মাঝের মধ্যে যখন বৃষ্টি হয় তখন আমাদের আবহাওয়া ঠান্ডা থাকে এবং তৎক্ষণাৎ আবহাওয়া পরিবর্তন হয়। এই কারণে আমরা এখন বর্তমানে দুপুরে পানি দিয়েছিলাম 60 লিটার মতো, এখন মুরগিকে আমরা আবার পানি দিচ্ছি। তো দুপুরের থেকে এখন সময় আমরা যদি বলি, সেক্ষেত্রে আপনারা তো সময় জানেন 9টা কি 10টা বাজতে 6 মিনিট বাকি। তো এই সময় আমাদের মুরগির এখন এই টোটাল রাত থাকবে। রাত থাকার কারণে আমরা হচ্ছে এখন মুরগিকে পানি দেব হচ্ছে প্রায় 66 লিটারের উপরে আমরা মুরগিকে পানি দিব। এইদিকে আপনাদের আরো একটা আপডেট দেওয়ার বাকি ছিল, এই যে মুরগিগুলো মারা গেছে। আমরা হচ্ছে এই চালানেও কিছু কারণে আমাদের খামারে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলা আছে, অ্যান্টিবায়োটিক গুলা না দেওয়ার কারণে আমাদের খামারে এবারও আবার গাম্বুরা হয়েছিল। গাম্বুরা হইলে মুরগির লক্ষণটা কি থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুরগিটার লক্ষণটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে মুরগির সাইজ আর কি কেমন থাকে, আর মুরগি কেমন ভাবে বসে থাকে। এছাড়াও নেক্সট ভিডিওতে আপনাদের সুন্দরভাবে আলোচনা করে আমরা জানিয়ে দিব যে আমাদের খামারে গাম্বুরা কি কারণে হয়েছিল, এছাড়াও কি কি পদক্ষেপ আমরা গাম্বুরা হওয়ার পরে অবলম্বন করেছি। তো আল্লাহর রহমত এবং অশেষ মেহেরবানি আমাদের মুরগির সব এখন সুস্থ হয়ে আছে। এই ভিডিওটা এ পর্যন্তই, আশা করি নেক্সট নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।